না না হাসি রহস্য কিছু না। এই কাজ আপনি কবে থেকে করছেন? বিয়ে করে 3 বছর ধরে আপনি পলাইছেন এই জায়গা। আপনার খুঁজে পাইতেছি না, ঠিকানা পাই আইছে। না না এই কথা বলে কাজ হবে না। এটা তো চিনবেনই না। আপনি এই জায়গায় ঘর পাইছিলেন, এর বাড়ি যায় সংসার করেছেন 3 বছর। আরে না আপনি ঠিকই আছে। আরে ভাই আপনি নামেন, আপনার গাড়িতে নিয়ে যাবেন। এত মানুষ আছে তা ধরে নেই। এই লোক এই লোক না, আপনি বলেন এই লোক না। আরে এই লোক আপনি 3 বছর সংসার করছেন, এই কথা বললে কাজ হবে না। এখন এই বলেন না কি আপনি এর বাড়ি সংসার করে আইছেন 3 বছর, এর ফেলায় রেখে চলে আইছেন। এটা কাজটা ঠিক হইছে আপনার। আপনার মোবাইল টোবাইল সব বন্ধ করে রাখছেন। আপনার মোবাইলও বন্ধ, সেই নাম্বার সেই সিম চালাই না। আপনার বহুত খুঁজে পাইছি। আজকে সারা দিন ভরে তালাশ করতেছে, এই তো ও তো খালি এই গ্রাম তো ওই গ্রাম, এই গ্রাম তো ওই গ্রাম। আরে কোন আপনি আপনি যা দিরা পারেন তো। না না এই কথাগুলো কাজ হবে না। নামেন নামেন, আমার সাথে খেলাই দিতে হবে। ফ্যান বন্ধ করেন। কাকা আপনার এই কামটা করা উচিত হয় নাই। আপনি আপনি দেখা যায় সুন্দর মানুষ, ভদ্র মানুষ, কিন্তু আপনার এই কামটা করা উচিত হয় নাই। বয়স কত? আমি চিনি না তো, আমার বয়স হলো 62 বছর। 62 বছর। আপনি এর বিয়ে করছিলেন, এর বয়স তো 35-40 বছর। তো আমি চিনি বিয়ে শাদী করে সংসার করছেন, এর ছেলে মেয়ে দুটো আছে, আপনি ফেলাই দিয়েছেন। এই কাজটা কেন করবেন? চিনি আবার আর ওই কথা আচ্ছা এই আছে এই জন্য আমি চিনি না বাবা। হ্যাঁ হ্যাঁ এই যে ঠিকই আছে। কোন জায়গা কোন জায়গায় এই কথা বললে কাজ হবে না। ঠিকই সবই ঠিক আছে। আচ্ছা আপনি দেন এই লোক, আপনি দেন, আপনি বলেন। আরে এই লোক আমি চিনি না রে। চলেন চলেন আমার সাথে চলেন। চলেন চলেন। আপনি এই কাজ কেন করলেন? কোন জায়গা? আমার বাসা বাবা বড় লোক কিন্তু বড় লক্ষণ দেয়। আমার সাথে যাইতে হবে। চলেন, আমার সাথে চলেন। ওনারা দুজন কি হয় আপনার? ওনারা দুজন কি হয় এই আপনার? যে পেশেন্ট যাত্রী ও যাত্রী। তাহলে তো ওনাকে কিছু করা কেন? সিন পরিচয় হলে ওনার কাছে ভ্যান দিয়ে দিতাম, আপনার উঠে নিয়ে যেতাম। আচ্ছা বল আমি শুনেন তাহলে কি করবার চান আপনি? না, ব্যান দিচ্ছি না তো। আর দেন আপনি এর সাথে সংসার করবেন। ওনার তো নাই ক্ষতিপূরণটা এই দিবে জায়গা কিনা? কি আবার বিয়ে শাদী করছেন? এই জায়গা বিয়ে শাদী করছেন? ক্লিয়ার কথা বলেন আমার কাছে। আমরা ইয়ার কি করার সময় নাই। আপনি তো আমার সাথে যাবেন, আপনি এর বিয়ে করে এর সাথে সংসার করবেন। কোনটা করবেন কোন? আমরা রং তামাশা করতে আসি নাই। আপনি হাসপাতাল কোন আপনি কথাটা হাইসে উড়াই নিয়ে যাচ্ছেন। কোন আমি তো শুনতেছি কোন আপনি তো হাইসে উড়াই নিয়ে যাচ্ছেন। আরে বলেন আসলে তো এই কাজটা করা কি আপনার উচিত হইছে? আপনি মুরব্বী মানুষ, আপনার কি এই কাজটা করা উচিত হইছে? আপনি এই কথাটা বলেন। আরে না আমি চিনি না তারে আন্দাজি কোন কি কেন কথা বলেন চিনেন না? উনি তো সে তো ওই চিনেন। উনি একটা মেয়ে মানুষ, আপনি চিন্তা কথা বলতেছে। আমি আপনার এই বাজে কথা আমার কোন কে এই কথা কবেন কি আমারে না আপনি আমার ছেলে আমার মেয়ে এর চেয়ে বড় এত লোক যাইতেছে তাও ধরলাম না। ওই আপনি আপনি আমার জায়গা মতন খোঁজ নেন আমার গ্রামের চেয়ারম্যান আছে ওই ছবিটা খোলা সবই তো দেখবো। আমার সাথে আসেন বেশি কথা বলেন ওই সব বাজে কথা আর শুনেন আদিরে আমার শুনেন আপনার নাম কি বললেন? দেখেন সেই ঠিক আছে। এই আপনি আপনি ভালো মতো দেখেন, ঠিক আছে তো? যাত্রী হ্যাঁ ভাই। ওনারা সারাদিন হইবে, আপনি ওই গাড়িতে চলে যান। বয়স কত? 62 62 বছর বয়স। এখন এই বয়সে ভ্যান চালাইতেছেন, ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে থাকতে দেন, আমার মতো যদি ছেলে থাকতো ভ্যান চালা লাগতো না কিন্তু। আপনার মতো ছেলে আছে ঠিকই কিন্তু বয়স কম বিয়ে শাদী করেছে তার এনে আমারই খাওয়ান লাগায় উল্টা আর আমার খাওয়ান লাগায় তার আর উল্টা আমার খাওয়ান লাগছে মাঠে জমি টমি আছে? না কিচ্ছু নেই আমার কিছু নাই আমার হলো 700 টাকা থেকে আচ্ছা সারাদিন কয় টাকা কামাই করছেন? এই 400 500 600 এখন যদি আপনারে বলি যে দায় দাবি ছেড়ে আমার 50 টাকা দেন, দিবেন? 50 টাকা দেন দায় দাবি ছেড়ে, যদি আপনার কাছে বলি দিবেন? কি জন্য 50 টাকা দিবে বলবেন তো যেই জন্য দায় দাবি ছেড়ে আপনার কাছে এমনি নিব। তার কাছে নাই হ্যাঁ নাই নাই মনে করেন তো আপনার কাছে নিব, দিবেন? দেন 50 টাকা দিয়ে দেন। না যদি দায় দাবি ছেড়ে দেয় তাহলে নিব, দায় দাবি রাখলে নিব না, দিবেন? আরে 20 টাকা দেন দায় দাবি ছেড়ে। আর কি জন্য দিবেন এমনি নিব, আপনার চাই নাই নিব এর এমনি। কাছে, এর কাছে নাই দিতে নাই চাইতেছে দিয়ে বাবা। থাকলে কি চাইতো? 20 টাকা চাইছি, বেশি কিছু তো চাই নেই। বুঝলাম তো আরে কোন দি কি এখন আপনার বয়স কত? 62 খাইছে, আপনি দাদার বয়সী বয়স। যাই হোক, এখন আপনার সাথে একটা ফাজলামি করলাম। আপনি এই বুঝ, বয়সে আমি ভ্যান বুঝছি ওরা। চালাইতেছেন, বুঝেন? হুম, হুম। আপনাকে একটা পুরস্কার দিব আমরা। এই চাবি দিয়ে দিচ্ছি, চাবি একটু পরে দিব। আগে পুরস্কার দিব, দেন, দেন। তারপরে আপনি পুরস্কার নিয়ে যাবেন, তারপরে চাবি দিব। আচ্ছা দেবো এখন আপনার কাছ থেকে আমি কিন্তু 20 টাকা নিছি। হ্যাঁ নিছেন ভাই বলেন নিছি না? হ্যাঁ এখন আমি যদি আপনাকে কিছু দিই, আপনাকে নিতে হবে। অবশ্যই নিব দেন হ্যাঁ দেন আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি কিছু পুরস্কার আছে আপনার। আরে না আপনি দিলেও পুরস্কার নেবেন, তারপরে চাবি দিব, তার আগে না। ওকে রাখলাম, সময় নষ্ট করলাম। আচ্ছা এখন এই জায়গাতে যে কোনো একটা নেন। 20,000 টাকারও পুরস্কার আছে, 1,000 টাকারও আছে। এর মধ্যে আপনি যা পান দেখি কপালে কি আছে। শুনেন, প্রথম তো ফাইজলামি করলাম, মনে কিছু করছেন না? আর না আচ্ছা ঠিক আছে দেখি।
দেখি তো কি পাইছেন, খুলেন তো। পনেরোশো টাকার বাজার, 1500 টাকার বাজার পাইছেন আপনি। কি লেখা কত পাইছেন, কি লেখা? 1500 টাকার বাজার। 1500 টাকার বাজার পাইছেন, এটা আপনার রিজিকে আছে। আলহামদুলিল্লাহ। আপনি আমাকে 20 টাকা দিছেন, আপনার এই 20 টাকা আমি খুশি মনে নিছি, এটা দিতাম না। এখন আপনাকে যে এই বাজারটা দিব, এটা আমি আপনাকে, এটা আপনি আমার 20 টাকা কি দায় দাবি রাখছেন না? না, এটা দাবি তো দিয়ে দিছি। আচ্ছা, এখন আপনাকে আমি দায় দাবি ছেড়ে এই পুরস্কারটা দেব, আগে দিয়ে নেই তারপরে বলতেছি। একটু নামেন। আসলে আপনি দাদার বয়সী, এই বয়সী ব্যায়াম চালাইতেছেন যে আপনার টার্গেট করে ধরছি। আপনার রিজিকে আছে, আমরা অনেক মানুষকে ফলো করছি। খুলে দেখেন কি কি পাইছেন। এই জায়গা ধরো, এই যে এই যে সাবান, সাবান, একটা সাবান, আটা, আটা, চিনি, চিনি, চিনি আছে, তেল, তেল আছে, এই যে ডাই, এই যে ডাউল আছে, এই যে চাউল, এই যে চাউল, আমি যে চাউল খাই সেই চাউলই দিছি, ঠিক এই আছে? যে লয়মন, এই যে আলু 5 কেজি। আর নাই। এখন ধরেন এখানে সাবান কো আর আরো সাইড দিয়ে যাবে, 8টা যাবে টোটাল। 8টা তো ওইটাই দেয়া। না, এটাও যাবে একটু সাথে। কোন যাবে সাবান, কোন যাবে? সাবানই ডান পাশে। টানতেন ওই পাশে চাপ দিয়ে টানতেন। মুড়িটা কার? আপনাকে প্যাকেজের নাম সব রুনা তো কেউ। মোটামুটি 1 বছরেতে সাবান কিনা লাগবে না? এই যে ধরেন পুরস্কারটা পাইছেন, কেমন লাগতেছে আপনার কাছে? না, খুব খুশি। মন থেকে বলেন, কান্না করে দিচ্ছেন নি আবার? চোখ ডলতেছেন আবার? না, এখন প্রথম যে ফাইজলিমি করলাম, না, না, ওটা আমি জানি। ওই কি কষ্ট পাইছেন? না, কষ্ট পেলে মাফ করে না, দিন। না। আমরা এইভাবেই মানুষকে একটা জিনিস দেই, বসি না। ঠিক আছে? কিন্তু ফাইজলিমি করলাম, এ তো আপনার চিনেই না। এখন এরকম কাজ জানো আর আমরা করতে পারি। দর্শক বন্ধুদেরকে বলি, দর্শক বন্ধুরা, আমরা কখনো কোনো ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না, আমরা এই যে মানুষকে হেল্প করি। যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন, প্রতারণার শিকার হবেন। কি জন্য? অনেকে আছে কমেন্টে নাম্বার দিচ্ছেন, রাজু ভাই ফোন দেবে, ঠিকই রাজু ভাই ফোন দেয়, বাটপার রাজু খান। কি করে? আমার ছবি দিয়ে অনেকে ইমো খুলে, অনেকে হোয়াটসঅ্যাপ খুলে, আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান, আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে। কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, দিলে আপনারা প্রতারণার শিকার হবেন। এই যে অনুদান দিলাম, আমার কোনো টাকা পয়সা দিতে হয়েছে না। 20 টাকা তো আপনার এমনি চাই নিছি, না, এখানে কি দেওয়া লাগছে কিছু? না, কি দেয়া লাগে? সেই ক্ষেত্রে কেউ কমেন্টে নাম্বার দিবেন না। আর যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাকে যদি কোনো কথায় কোনো ভুল ত্রুটি হয়, আমাকে দুইজনকে, আমরা দুই ভাই, পাও নাই আমার, তাহলে ক্ষমা করে দিয়েন, আচ্ছা, ঠিক আছে। নাকি? মন থেকে তো? হ্যাঁ, ধন্যবাদ। নেন, বাজারটা উঠে দিচ্ছি। সব কিছুই আছে, সব আছে এর ভিতর, সব সব কোনোটা কেনা লাগবে না। চিনি সবই আছে। তেল, তেল, সাবান, সাবান দেখেন এই যে 8-10 খান। 1 মাসে সাবান দিয়ে দিছি। 1 মাস না, মোটামুটি 6 মাস হয়ে যাবে। তাহলে আবার এই দেখেন, এই যে কিন্তু কাঁঠালের দিন থাকলে মুড়ি, কাঁঠাল কিনে দিতাম, কিন্তু কাঁঠাল নাই দিয়ে খালি হুদে মুড়ি দিতেছি। আপনার রিজি কি আছে বুঝলেন? মনে কোনো কষ্ট নিন না কাকা। না, না, না। আচ্ছা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। খোদা হাফেজ। কি ভাই, তুই কি পাইলি ভাই? আমরা গরিব মানুষ তো পাইলাম না কিছু। এটা